হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি এখন রাজারবাগ সিগনালে। এখন হচ্ছে যাচ্ছি মালিবাগ তেলাইবার অথবা আছে মগবাজার, যে পেলাইবার কয় এটা উঠবো। আসলে এখানে আজকে যানজট মোটামুটি নাইকলি সারে, তবে যানজট থাকবো কীভাবে? এখন বাজেছে রাইতের 12টা 11:46 36 বেজে গেছে গা। তো এখন জাম না থাকারই কথা। এই যে পুলিশ লাইন, এই যে পুলিশ লাইনের গেট, আরও একটা গেট সামনে আছে, বাট এই রয়েছে 3 নম্বর গেট। তো আসলে অনেক দিন হয়ে গেছে ভিডিও করতে পারতাছি না, বাট আপনাদেরকে বলি আমার মোবাইলটা, আগের মোবাইলটা চোর নিয়ে গেছে, এই জন্য মূলত ভিডিও বানানোর মতো কোনো কিছু অবস্থা ছিল না আমার। তাই হচ্ছে এখন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক সবে একদম রিচ ডাউন হয়ে গিয়েছে, মানে অর্থাৎ রেড সিগন্যাল দিয়ে ফেলছে একদম, এক কথা বলতে পারি এই অবস্থা হয়ে গেছে গা। রেড সিগন্যাল দিয়ে রয়েছে, তো কী করবো, যেহেতু নাই এখন, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য মূলত ভিডিওটা করা। আমি ওখানে যাই মগবাজার, তো এই মালিবাগ মৌচাক যে ফ্লাইওভারের উঠেছি। এই যেমন ফ্লাইওভারের সামনে যে তেইমাতা আছে, ওই তেইমাতা এখন এই যে তেইমাতা একটা সময় এখানে লাল বাতি সবুজ বাতি জ্বলতো, অর্থাৎ সিগন্যালের একটা সিস্টেম করছিল এই জায়গায়। তো এটা লিয়া মানুষের ওই সময় তৎকালীন সরকার সমালোচনার মুখে পড়েছিলেন, কারণ সমালোচনার মুখে পড়েছিলেন এই কারণে যে জীবনে কখনো ফ্লাইওভারে রেড বাতি আর সিগন্যাল দেখি নাই, এই প্রথম দেখলাম। এই জন্য আর কি ওনারা আছে একটু এই দেখেন বাস যাইবো এক পাশে, তারা খারাই হয়েছে তারা আরেক পাশে। এই আমাদের এই সিস্টেম যতদিন হচ্ছে শেষ না হবে বাংলাদেশ থেকে, যেন এক ডান পাশে গাড়ি বাম সাইডের গাড়ি ডান পাশে, অতদিন পর্যন্ত বাংলাদেশ জীবনে কখনো পরিবর্তন হবে না। ট্রাফিক ব্যবস্থাকে পরিবর্তন আনতে হলে আইন ঠিকই আছে, বাট আইনকে প্রয়োগ করতে হবে ঠিক মতন, সঠিক জায়গায় সঠিকভাবে। হ্যাঁ, তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যেন ট্রাফিক আইন আমরা মেনে চলবো, এটা আমাদের মেনে চলা একদম দরকার। কারণ এই ট্রাফিক আইন যদি মেনে না চলি আমরা, তাহলে আমাদের দেশ কখনো পরিবর্তন হবে না। উল্টা চালানো আর হচ্ছে আপনার এভাবেই যেই জায়গায় যেসব গাড়ি যাওয়ান দরকার ওই গাড়ি ওই সাইড দিলে জায়গায় সবচেয়ে আমার মনে হয় ভালো। দেখেন এই গাড়িটার থেকে আমি সাইড চাচ্ছি, উনি আমাকে সাইড দিচ্ছে না, কারণ উনি আসলে সাইড নেওয়ার মতো যে পরিমাণ জায়গা আমার দরকার, বাট এই হবাই দিচ্ছে, কারণ ওনার একটা সাইড দেওয়ার একটা সিস্টেম আছে। বাট ওনার জায়গার মতো উনি সাইড না দিলে আমি সারাদিন চিলাচিলি করলো আমাকে সাইড দেবেন না। আসলে এইটাই উচিত, কারণ হচ্ছে বুঝতে হবে তাদেরকে। কারণ হচ্ছে অনেকে আছে ফুটপাথ শুধু হরেঙ্গে দিতে থাকে, আসলে এটা দেওয়া ঠিক না। কারণ কেউ কাউকে সাইড দিলে তার প্রসেস তার মতো জায়গা মতো যায়, তারপর সেই সাইড দিতে হবে, সে যে ধরনের গাড়ি হোক। কারণ উনিতে এমনিতে বড় ওস্তাদ, বড় গাড়ি। হ্যাঁ, এই জন্য ওনাদের তো আরও অনেক ধরনের সিস্টেম, অনেক হিসাব কিতাব আছে, কারণ বাড়ি গাড়ি অনেক মালামাল গাড়ির ভিতরে লোড। সেই জন্য আমি এখন কথা বলতে আপনাদের সাথে বাংলা মোটর চলে এসেছি। কারণ এই যে বাংলা মোটর থেকে এই যে বাংলা মোটর যে নামছে ওখানে নেমে গেলাম। এখন সোজা সিগন্যাল আমার সামনে অপেক্ষা করতে আছে, দেখা যাচ্ছে যে লাল বাতি। কারণ
আসলে সিগন্যাল ব্যবস্থা সব জায়গায় এখনো চালু করতে পারেন নাই, করবে আস্তে ধীরে। তো অল্প দিনে যেই জায়গায় গেছে গা, সরকারকে সাধুবাদ জানাই। ওনারা অল্প কয়েকদিনে মোটামুটি ভালো একটা ইয়াতে আসছে। যদিও আমাদের মতো ড্রাইভারদেরকে শিক্ষা দেওয়া উচিত, এটা মূলত লক্ষ্য। এই সরকারকে অবশ্যই সাধুবাদ জানাই। ট্রাফিক ব্যবস্থা এবং ট্রাফিক ডিএমপির যে স্যার, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। এই যে সবুজ বাতি এসে পড়ছে, আমি কথা বলতে বলতে এসে পড়ছি। এখন অলরেডি আমার সবুজ বাতি জ্বলে গিয়েছে, বাট আমি এখন চলে যাব সুস্থ করে। বেশিক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হলো না এই জায়গাটায়। আসলে এই যে রাস্তা এখানে নিয়ে অনেক তখন মধ্যে আছে, কারণ হচ্ছে অনেক সময় সরাসরি ডাইরেক্ট সবুজ বাতি থেকে লাল বাতি করে আবার সরাসরি লাল বাতি থেকে সবুজ বাতিতে চলে যায়। এই যে দেখেন, এই জিনিসটা কিন্তু আমাদের মনে হয় কোথাও যেন আমাদের গাবলা আছে, অথবা টেকনিক্যালি কিছু প্রবলেম আছে। এটা বাস্তব, কারণ আছে আপনার 2 থেকে 3 সেকেন্ড একটা বাতি আপনার এই হচ্ছে জ্বলতে হবে। হ্যাঁ, একজনকে সুযোগ দিতে হবে 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ড 5 সেকেন্ড, যাই হোক। কারণ সুযোগটা না দিলে হঠাৎ করে লাল তো সবুজ হয়ে গেছে, সে রাস্তার মাঝখানে চলে গেছে, সে কী করবেন? সে কি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবো নাকি? সিগনালের মাঝখানে জীবনে না। সুতরাং এই জিনিসটা করতে হবে। এটালে অনেক কিছু আমরা বলি, কিছু খবরের কাছে অথবা কিছু চ্যানেলে দেখাইছিল, অনেকে সদ উত্তর দিতে পারেন না। কেউ কেউ বলতে আছে এটা টেকনিক্যাল সমস্যা, কেউ কি আছে আমরা আমাদের উপরের মহলকে জানাইছি করার জন্য। আসলে সরাসরি সবুজ বাতি লাল বাতি আসতে পারবে না, লাল বাতি সবুজ যাবে না, এটা গ্রিন সিগন্যাল অথবা ইউলো সিগন্যাল আসে, এটা দিতে হবে, নাহলে কখনো হবে না। এই যে আমার অলরেডি আমি চলে এসেছি টানের সাথে, কারণ হচ্ছে আমার সবুজ বাতি জ্বলতে আছে, এখনও সবুজ বাতি জ্বলে, বাট আমার এখন কোনো সমস্যা নেই। এখানে অনেক সময় মানুষের বিদ্যার্থী হইয়া দেখা এগুলো নিয়ে। তো ট্রাফিক আইন অবশ্যই মেনে চলবেন আমরা। আচ্ছা, তো সবার প্রতি রইল শুভকামনা, শুভ ভালোবাসা। আসলে পুরো ভিডিওটা আমরা দেখবেন। আমি কথা বলতে বলতে কাউরেং বাজার এসে পড়েছি। এই কারণ বাজার ক্রস করতেছি, এখন চলে যাচ্ছি কারণ বাজার পার হয়ে। কারণ বাজারের যে ইউটার্ন আছে, ওই ইউটার্নের পাশে এখন আমি আছি। অলরেডি কথা বলতে বলতে এসে পড়েছি। আসলে ভিডিওটা লং হয়ে গেছে, তারপরে একটু দেখেন আপনারা, দেখে আপনারা আমাকে সাপোর্ট দিন, কারণ আমার সকলের সাপোর্ট চাই। জীবন মানে বাহতা নদী, তেমে সে তো থাকে না, তোমাকে ছাড়া খুব কষ্টে আছি, এমন কখনো ভেব না, তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না। আসলে এই মোবাইলটা কেনার পরে এই প্রথম একটু মোটামুটি একটু লং একটা ভিডিও করতেছি ড্রাইভিং অবস্থায়। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটু আমাকে সাপোর্ট দিবেন, আপনাদের ভালোবাসা। কথা বলতে বলতে ফার্ম গেট চলে এসেছি। এই ফার্ম গেট এলিভেট এক্সপ্রেসওয়ের এই যে ফ্লাইওভারের সাইড, বাট আমি এর পাশ দিয়ে এখন যাচ্ছি। এই তেজগাঁও কলেজ ক্রস করলাম, বৃহত্তম কলেজ ঢাকার আশেপাশের ভিতরে। মোটামুটি কলেজের ভিতরে মোটামুটি অনেক আগেরই কলেজের বয়স, অনেক 60 দশকে এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, 60-62 দশকের সম্ভবত মনে হয়, বাট একটু আনফিউজ, আমি কনফিউজ। এই সময় এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছেন। এখন মধ্যে ইনশাল্লাহ এখন চলতে আছে আল্লাহ। তো এই কথা বলতে বলতে এই যে মেট্রো স্টেশনের পাশ দিয়ে চলে যাচ্ছি। এখন আমার সামনে খামার বাড়ি অথবা খেজুর বাগান, যে বলেন না কেন, খেজুর বাগানের গোলচক্কর ক্রস করব এখন আমি।
আমাদের এখানে এই যে সিগন্যাল পেয়ে গেলাম খেজুর বাগান, মাশাআল্লাহ এখানেও সিগন্যাল দিয়েছেন, ভালোই লাগলো। এখানে উল্টা উল্টা গাড়ি চালে একটা মানে পুরো জাম লাগে এই জায়গাটায়, এই যে সিস্টেম ঠিক আছে। এই যে এখন হচ্ছে আপনাকে বলি এই যে ইলো দিয়েছে, এই যে ইলো সিগন্যাল, এই যে গ্রিন সিগন্যাল দিয়ে দিছি। আমরা এখন যাবে 1 মিনিটের, 70 সেকেন্ডের সম্ভবত এই যে সিগন্যাল। দেখেন শালার বাইরা কোনো দেখছেন উল্টা উল্টা চালাইতেছে, উল্টা চালাচ্ছেন। এই যে অটো, আমি কথা বলতে বলতে আপনাদের সাথে মানিক মিয়া এভিনিউ চলে এসেছি। আসলে মানিক মিয়া এভিনিউ নাই, এটা হয়ে গেছে এখন ফুডসের দোকানের মার্কেট যেটা বলতে হয়। এই পাশে আমার ডান পাশে আমি যাচ্ছি দেন এখানে এখন তো রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি, 12:15। এই জন্য এখন কিছু দেখা যাচ্ছে না। ডান পাশে অর্থাৎ সংসদ ভবনের সামনের এই সাইডটাতে এই জায়গায় এত পরিমাণ দোকান বসেন, আর এত আমার ভাইয়া পুরো আসেন এই জায়গায় ওনারা, সেটা আমাদের ধারণার বাইরে। সবাই ছোট বড় বেবি, গুড গার্ল বয়েজ সবাই চলে আসেন এই জায়গায় খাওয়ার জন্য, কেউ আসে চাওয়ার জন্য, কেউ আসে ঘোরার জন্য, কেউ আসে তাদের গার্লফ্রেন্ডকে একটু নিয়ে বসে সময় কাটানোর জন্য অথবা একটু গল্প করার জন্য, এই জন্য আসেন। তাই এই জায়গায় কথা বলতে বলতে এসে করেছি আরন সিগন্যাল, অথবা এই যে সিগন্যাল পরে গিয়েছেন, এই সেই সিগন্যাল আমার চিত্ত সিগন্যাল পরে গিয়েছেন। আর মতো 34 সেকেন্ড বাকি আছেন। দেখেন এই যে কোনো কথা কিছু মানতেছেন না। এই যে অ্যাম্বুলেন্স দেখেন লাল বাতি জ্বলতেছে, সে তারপরও চলে যাচ্ছে। দেখেন এটা কিন্তু খুবই একদম এই কাজটা ওনার দেখেন আইন কেরা মানবো। দেখেন আমার মনে হয় ওদেরকে আইনে আওতা আনা উচিত একদম 100-তে 100। কারণ হচ্ছে উনি সিগন্যালের ভিতরে উনি চলে গিয়েছেন। হতে পারে সেই অ্যাম্বুলেন্স তার গাড়িতে এমন কোনো আহামরি কিছু নাই, বাট জানি না। আচ্ছা ওনারা এই দেখেন এই যে সবুজ বাতি জ্বলার আগে চলে যায়। আমরা এতক্ষণ এই 1 মিনিট অপেক্ষা করছি, আর কয়েক সেকেন্ড আমরা অপেক্ষা করতে পারতাছি না। আমাদের এই অবস্থান বাংলাদেশের, আমাদের খেসালত কয়লা দেওয়া ধুইলে দিও যাবে না। সাবান তো ভালো কথা, কয়লা দেওয়া ধুইলেও যাবো না, এত খাইছো তো আমাদের খারাপ। এই যে মানে কেমনি যে ফুডসের দোকানের কথা বলছিলাম, ওই যে খাওয়ানোর এসে যে দোকান থেকে এখান থেকে নিয়ে যেতেছে দৈনিক, দৈনিক নিয়ে যায়, দৈনিক নিয়ে আসে যে এরা। এই একটা বড় একটা বাণিজ্য, এই বাণিজ্য কিছু জায়গায় উঠে গিয়েছেন ঠেলাঠেলি করে, বাগে না খাওয়ার কারণে, বাগে না পেয়া, আর কিছু জায়গায় এখনও আছেন। যাই হোক, আসলে ওনারা না থাকলে আমরা নিম্ন শ্রেণী অথবা গরিব মানুষ যারা আছে তারা খাইতে পারতাম না বড় বড় দোকানে দেয়া। এখানে অন্তত কিছু হলেও খাইতে পারি, অথবা কম দামের জিনিস, তবু আমাদের জন্য স্বস্তি হয়। এইটাও একটা ভালো দিক। যাই হোক আলহামদুলিল্লাহ। এই যে এখন আমি হচ্ছে আসাদ এভিনিউ, এই আসাদ এভিনিউ সিগন্যাল ক্রস করতেছি। এই যে আপনার আসাদ এভিনিউ পার হইতেছি, কথা বলতে বলতে চলে এসেছি। দেখেন এইসব জায়গায় যে 50, 60, 80-তে গাড়ি চলে, এইসব জায়গায় যদি মনে করেন এই অটো চলে, কোন এই জায়গায় কি কোনো এই অটো অন্তত মেন রুটগুলোতে আমার মনে হয় অটো না দেওয়াটা আমার মনে হয় সবচেয়ে বেটার, বুদ্ধিমানের কাজ। এখন ড্রাইভার আমরা সভ্য দেখে ভালো দেখে তাদেরকে অথবা কিছু বলি না, অথবা তাদের মতো চালে যায় মাঝখান দিয়ে, আমরা হরেন দিই, তাও তারা সাইড দেয় না, রাস্তার মাঝখান দিয়ে চলে তারা। আসলে এটা কোনো মতে কাম্য নয়। এই জায়গায় যেই জিনিস দরকার, আপনার তেলের জায়গায় কোনোদিন পানি দিলে হবে না, পানির জায়গায় কোনোদিন তেল দিয়ে হলে হবে না। এটা
আমার মনে হয় সরকার যদি একটু দেখেন। আর কিছু জায়গা আছে আপনি বাম দিকে যাবেন, ওখানে ওকে লাল বাতি জ্বলতে থাকে। এগুলো আসলে বুঝতেছি না, আমরা কোথাও জানি আমাদের টেকনিক্যালি এগুলো আছে। যাই হোক, আমি বারবার এই কথাটা বলি। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।